আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নগদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিটিসিএল এর ইন্টারনেটের বিল পে করতে হয়। তো চলুন শুরু করি। আমরা প্রথমেই আমাদের নগদ অ্যাপসে চলে যাই, নগদ পার্সোনাল অ্যাপসে যাই, গিয়ে আমরা পিন নম্বর দিয়ে নগদের অ্যাকাউন্টে প্রবেশ করলাম। আমাদের ব্যালেন্স আছে 993 টাকা। আমরা বিল দিব যেটা সেটা 500 টাকা, তার মানে আমাদের 500 টাকা বিল দিতে পারবো আমরা। তো নগদ অ্যাপসের প্রথম সারিতে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি আমরা দিব হলো পে বিল। পে বিলে যদি যাই আমরা, তাহলে আমাদের পে বিল, এই যে আমাদের দ্বিতীয় সারিতে পেমেন্টের আন্ডারে পে বিল 2 নম্বরে রয়েছে, আমরা এটাতে ক্লিক করলাম। পে বিলে ক্লিক করার পরে আমরা ইন্টারনেটের বিল দিব, সেহেতু আমরা ইন্টারনেট 3 নম্বরে রয়েছে, আমরা ক্লিক করলাম। 3 নম্বরে ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু সার্চও দিতে পারি। আমরা যেহেতু বিটিসিএল দিব, আমরা এখানে যদি বিটিসিএল লিখি তাহলে কিন্তু এই যে বিটিসিএল ফোন চলে আসছে। আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনভয়েস আইডি অবলিক এরিয়া কোডের সাথে এইটা প্রথমে উপরের ইয়েতে আমরা ইনভয়েস আইডি যেটা আছে সেটা দিব। আমাদের ইনভয়েস আইডি আছে R250 R250 410 2523 2523 252370। তো এটা কিন্তু ভুল করা যাবে না, আপনারা একটু খেয়াল করে সঠিকভাবে আপনাদের বিল থেকে যেই ইনভয়েস আইডির অপশনে যেটি আছে সেইটা কিন্তু দিবেন। তারপরে আমরা মাস সিলেক্ট করে দিব। মাসটা আমরা এপ্রিল মাসের বিল দিব, সেহেতু এপ্রিল মাসের বিল দিব সেহেতু আমরা এপ্রিল 2005 এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এখন পরবর্তী অপশন আমরা আরেকবার চেক করে নিব। 250 410 250 410 25 23 70 25 23 70। তো আমরা পরবর্তীতে ক্লিক করে দিলাম। তথ্য পুনরায় যাচাই করুন এবং আবার চেষ্টা করুন সাহায্যের জন্য। ঠিক আছে, আচ্ছা আমাদের হয়তো কোনো ভুল হয়েছে, আমরা একটু যাচাই করি। R250 410 2523 252370। এই যে আমাদের 7-এর পরে কিন্তু একটা জিরো ছিল, আমরা জিরোটা বসাতে ভুলে গিয়েছিলাম, যার জন্য নেয়নি। আমরা কিন্তু এখন আবার পরবর্তীতে টাচ করব। দেখেন এখন নিয়ে নিয়েছি। এখন কিন্তু ডিটেলসটা চলে আসছে, ইনভয়েস আইডির উপরে আসছে, তারপরে কাস্টমারের নাম মোহাম্মদ শাহজালাল, মাস এপ্রিল, বিলের স্ট্যাটাস ইউ মানে আনপেইড, টাকার পরিমাণ 500 টাকা। তো আমরা ভবিষ্যতে পেমেন্টের জন্য সংরক্ষণ করুন এটা টিক চিহ্ন দিয়ে রাখলে আমাদের পরবর্তীতে ব্যবহার করতে পারবো, আর না হলে কিন্তু আমরা ওয়ান টাইম মানে মুছে যাবে। তো আমরা ভবিষ্যতে পেমেন্টের জন্য সংরক্ষণ করুন এটাতে টিক চিহ্ন দিয়ে রাখলাম। বিল রেফারেন্সের নাম আমি আমার দোকান থেকে যেহেতু দিচ্ছি সেহেতু আমার দোকানের নাম দিয়ে দিলাম। নেক্সটে আমরা পরবর্তীতে টাচ করে দিলাম। পরবর্তীতে টাচ করে দিলেই কিন্তু ফাইনাল স্টেজে চলে আসছে। 500 টাকা পরিমাণ আর খরচ কিন্তু 5 টাকা কাটতেছে, তার মানে 505 টাকা কাটতেছে আমার নগদ অ্যাকাউন্ট থেকে। তো এখন আমরা যদি এখানে নগদের পিন নম্বর দিয়ে দিলাম, দিয়ে যদি আমরা টাচ করি, টাচ করার পরে এখন ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমাদের বিলটা পেড হয়ে যাবে। এখানে কিন্তু দেখাচ্ছে টোটাল পরিমাণ 500 টাকা, খরচ 5 টাকা, টোটাল সর্বমোট 505 টাকা। নতুন ব্যালেন্স আমার অ্যাকাউন্টে থাকতেছে 488 টাকা 34 পয়সা। এই আমরা সব কিছু দেখার পরে আমরা এখন যদি ট্যাপ করে ধরে রাখি, এই যে আমাদের বিলটা কিন্তু সাকসেসফুল পেড হয়ে গেছে। আমাদের নোটিফিকেশন চলে আসছে, ট্রানজ্যাকশন আইডি আসছে, পরিমাণ আসছে, খরচ আসছে, টোটাল আসছে এবং সময় আমি কয় তারিখে কোন সময়ে দিলাম 5:24 PM একবার টোটালটা আসছে। আমরা যদি এখন হোমে ফিরে যান, এটাতে টাচ করি তাহলে আমাদের নগদের হোমে নিয়ে যাবে। আমরা রিসিপ্টটা দেখতে চাই, রিসিপ্ট দেখুন অপশনে যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের কিন্তু রিসিপ্টটা চলে আসছে। এখানে নিচে কিন্তু সেভ করুন অপশন আছে, আমরা যদি এই সেভ করুন অপশনে
টিক দিই তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা হোমে ফিরে গেলাম। এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা সবাই নিজের বিটিসিএল এর ইন্টারনেটের বিল আপনারা নিজের নগদ অ্যাকাউন্ট থেকে দিয়ে দিতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।